ব্রহ্মচর্য ও তপস্যা, আমৃত্যু তপস্যা। ব্রহ্মচর্যই সকল তপস্যার মেরুদণ্ড। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। তপস্যা মানে সেই মানসিক ও শারীরিক ক্রিয়া যাতে তাপ উৎপন্ন হয়, সেই তাপ আবার শক্তি ও আলো বিচ্ছুরিত করে। যত প্রকার তপস্যার কথা শাস্ত্রাদিতে উল্লেখ আছে তার মূল উৎস হচ্ছে ব্রহ্মচর্য। বীর্য ধারণ করলে দেহ মন প্রাণে তাপের সৃষ্টি হয়। সে তাপ দেহের কর্মশক্তি বাড়ায়, মনের বল বৃদ্ধি করে, প্রাণে আশার আলো ও আনন্দের দীপ্তি ফুটিয়ে তোলে। ব্রহ্মচর্যের প্রভাবে কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হয় না, মনের কোনো দুঃখকেই দুঃখ বলে বোধ হয় না। স্বয়ং মহাদেব বলছেন, ন তপস্তপ ইত্যাকুর ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেৎ ইয়স্তু সদেবন তু মানুষঃ। ব্রহ্মচর্যের তুল্য তপস্যা নেই। এই বোধে উপনীত হয়ে মহাপুরুষদের উক্তি হল, ব্রহ্মচর্যই সর্বোত্তম তপস্যা। বস্তুত ঊর্ধ্বরেতা পুরুষ মানুষ নন, তিনি দেবতাই। নিদারুণ গ্রীষ্মে পঞ্চতপা সাধন, নিদারুণ শীতে হিমপ্রবাহে অবগাহন, ঊর্ধ্ব বাহু ঊর্ধ্ব পদ তপস্যা। পর্বত গুহায় প্রায় অনাহারে সুদীর্ঘকাল তপস্যা ইত্যাদির মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয়াদিকে সংযত ও সংহত করে ঈশ্বরের সমগ্র সত্তা ন্যস্ত করা। তাই বাইরের যে দৈহিক ও মানসিক কঠোরতা আমরা বিবিধ তপস্যায় দেখতে পাই, সেগুলি আসলে দেহ ও মনকে ঈশ্বরমুখী করে তোলার সুনিবিড় প্রয়াস স্বরূপ। ব্রহ্মচর্যের সাধনায় গৃহী সাধকেরা সেই উগ্র ক্রিয়ার মধ্যে না গিয়েও যদি লক্ষ্যের প্রতি অবিচল নিষ্ঠা নিয়ে চলেন, তবে উগ্রতা বর্জিত হয়ে তাদের সেই সহজ সাধনটি তপস্যা ক্রিয়ার সুফল প্রসব করে। যিনি ব্রহ্মচর্যকে তপস্যা বলে গ্রহণ করেন, তাকেই দেহ মনে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেখানেও দেহের অপরিমিত আরাম বিরাম ঘোরতর অপরাধ। সেখানে নীতি হল যুক্তাহার বিহারশ্চ। ব্রহ্মচারী ব্রহ্মচর্য সাধনায় সিদ্ধ হয়ে তপস্যারই ফল লাভ করেন। তথাকথিত তপস্যা সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমিত। অভীষ্ট সিদ্ধ হলে তপস্যার বিরোধী। কিন্তু ব্রহ্মচর্যের আদি আছে, অন্ত নেই, এবং এর কোনো আপাত অভীষ্ট সিদ্ধি থাকে না। তপস্যা অনেক সময় বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য অনুষ্ঠিত হয়। ব্রহ্মচর্যের একমাত্র উদ্দেশ্য হল ঈশ্বর প্রীতি, পরমেশ্বরের সাযুজ্য এবং দেহ মন প্রাণ তার পায়ে নিঃশেষে ও নিঃশর্তে সমর্পণ। ব্রহ্মচর্য নিজেই হলো এক আমৃত্যু অহর্নিশ অনবচ্ছিন্ন তপপ্রয়াস। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে পাঠ করলাম।